এই এনে একটু প্রসাদ খাও। দাও। কি গো তোমার কি হয়েছে? কিছু হয়নি। আরে বলো, আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো, বলো। আরে কি সমস্যা হবে? কিছুই হয়নি। কিছু তো একটা হয়েছে, মনটা খারাপ, বলো। আরে না না, কিছু হয়নি। আরে বলো না। আরে ওই বন্ধুর কথাই ভাবছিলাম। বন্ধুর আবার কি হয়েছে? আরে গত মাসে ওর শ্বশুর একটা এসি কিনে দিয়েছে, ভালো কথা দিয়েছে। হুম এবার এই মাসে আবার একটা বাইক কিনে দিয়েছে, সেটা আবার আমাকে দেখাতে এসছে। দেখো এইসব দেখে কি মন খারাপ হয় না আমার? এতে আবার মন খারাপের কি আছে? না মন খারাপ হয় না, ওর শ্বশুর দিচ্ছে। আমি তো জানোই আমার শ্বশুর দেয় না আমাকে। শোনো, ও নিশ্চয় শ্বশুরবাড়ির জন্য অনেক কিছু করে, তাই ওর শ্বশুর ওকে এত কিছু দিচ্ছে। কি দিচ্ছে বাবা কে জানে। কেন আমি কি তোমার বাবা মার জন্য কিছুই করি না? তুমি ভাবো তুমি কি করো। রুকো যারা। দেখো ওরা যখন শ্বশুরবাড়িতে যায়, ওরা কত কিছু নিয়ে যায় বলো তো। আম, কাঁঠাল, ফল, মিষ্টি, দুধ, ঘি। তুমি কি নিয়ে যাও? কেন আমি কি কিছুই নিই না? ওই তো, যখন নাকি মিষ্টি আনার কথা বলি তখন নিয়ে আসো 100 গ্রাম বাতাসা আর 50 গ্রাম মুড়ি। ওগুলো নিয়ে তো আমার যেতে হয়। তো সেখানে গিয়ে কি আর সম্মান থাকে? ওরা নামি দামি জিনিস নিয়ে যায়, তাই শ্বশুর মশাই ওদেরকে ভালোবাসে। আর তুমি কি নিয়ে যাও? ওই বাতাসা আর মুড়ি। সেই দিয়ে কি তুমি সম্মান পাবা? ওই জন্য তোমার শ্বশুর তোমাকে দেখে না। পরেরটা না দেখে নিজেরটা আগে ভাবো, নিজে কি করো। নিজের শ্বশুরবাড়ির জন্য কিচ্ছু করো না, 1 টাকা জিনিসও করো না। আবার শ্বশুরবাড়ির নামে নিন্দা করছো, তোমার লজ্জা লাগে না? 9 মাসে 6 মাসে একবার যাও, তার একটা মিষ্টি জোটে না, এই বাতাসা নিয়ে যাও। যত সব। ও আবার লোকেরটা দেখে আমার কাছে এসে বলতে আসে আবার। লজ্জা থাকা উচিত জামাইয়ের। এরম জামাই, ওরম জামাই ওরা পেয়েছে ভাগ্য করে, আর ওরম শ্বশুরও পেয়েছে ভাগ্য করে। যত সব। হ্যাঁ।